সকলকে নমস্কার এবং স্বাগত। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রবেশ করছি। জীবনের গতি প্রকৃতি অনেকটা নদীর মতো, সে চলতে থাকে, সে আপন আনন্দে বাঁক নিতে থাকে। কখন কোন পাড় ভাঙে, কখন কোন পাড় বিস্তৃত হয় সেটা বলা খুব মুশকিল। কিন্তু কখনো কোনো ভাঙতে থাকা নদীর পাড়ে যদি দাঁড়ান তাহলে দেখবেন সংশয় জাগে মনে, হতাশা জাগে, আতঙ্ক আসে এবং মনে হয় এই বুঝি আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই পাড়টুকু ভেঙে গেল এবং আমি ভেসে গেলাম নিরুদ্দেশে। কিন্তু এই নিরুদ্দেশে যাওয়ার জন্যই কি জীবন, নাকি জীবনটাকে তার মতো করে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য? কিছুদিন আগে আমার বাবা চলে গেলেন। যাবার মাস দেড়েক দুয়েক আগে বললেন, বহুদিন পৃথিবীতে কাটালাম, আর ভালো লাগছে না। এই যে বলাটা, এই বহুদিন কাটানোটা আপনি আপনার মতো করে কাটাচ্ছেন তো? আপনার যে মন সৃষ্ট হলো, আপনার যে মন আপনি দৃষ্ট করলেন, সেটাকে অদৃষ্টের হাতে ছাড়বেন কেন? আপনি তাকে নিজের মতো করে গড়ুন। অনেকটা যেরকম এই বিগত কয়েক মাসে আমাদের ঠাকুর গড়ার পালা চলছিল, দেখতে দেখতে আবার কিছুদিনের মধ্যেই আমরা বসন্ত পঞ্চমী পেতে চলেছি, অর্থাৎ সরস্বতী পুজো আসতে চলেছে, আবার ঠাকুর গড়ার পালা। তো যেরকম ভাবে কারিগর বা মৃৎশিল্পী তিনি তার মতো করে গড়েন, এই দেবতার আকার দেন, আকৃতি দেন। এই আকৃতি তো আমরা দেখিনি, কিন্তু তিনি তার কল্পলোকে বানাচ্ছেন। ঠিক তেমনি ভাবেই আপনার জীবনেও একটা কল্পলোক আছে। আপনার মতো করে আপনি গোছাচ্ছেন, আপনি সাজাচ্ছেন, আপনি দাঁড় করাবার চেষ্টা করছেন, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে হঠাৎ অকস্মাৎ বিভ্রান্তির সৃষ্টি হলো এবং আপনি আপনার সেই চলা চেনা পথটা হারিয়ে ফেললেন। সেই সময় আপনি দিকভ্রান্ত হয়ে গেলেন, দিক শূন্যপুরে পৌঁছে গেলেন। সেই দিক শূন্যপুর থেকে ফিরে আসার জন্য কাউকে প্রয়োজন হয়। কেউ আপনাকে আবার হাতটি ধরে, সেই ছেলেবেলায় যেরকম আপনার বাবা আপনার হাতটি ধরে পথ পার করাতেন, ঠিক তেমনি ভাবেই তিনি আপনার গাইড হয়ে, আপনার বন্ধু হয়ে, আপনার ফিলসফার হয়ে এলেন এবং আপনাকে সঠিক ট্র্যাকটাতে আবার দাঁড় করিয়ে চালু করে দিলেন। মঞ্চে আবার আলো পড়ল, আপনি আবার গতি পেলেন, আপনার মধ্যে আবার বল ফুটলো, আপনি আবার কথা বললেন এবং মানুষ প্লাবিত হলো। ঠিক তেমনভাবেই আপনি যদি কোথাও বিকৃত পথে চলে গিয়ে থাকেন, তাহলে রয়েছেন শ্রী অশোক মহারাজ, যিনি আজ লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনাদের জন্য হাজির এবং আপনাদেরই সঙ্গে কথা বলবেন বলে আমরা টেলিফোন লাইনস খোলা রেখেছি সৃষ্টির। আপনারা ফোন করতে পারেন ল্যান্ডলাইনে। যারা আলাদা করে তার চেম্বারে পৌঁছতে চাইছেন, দেখতে থাকুন দুটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, মোবাইল ফোন নাম্বার, তাতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে যাবেন। যেসব বন্ধু বাইরে রয়েছেন তাদের জন্য মেদিনীপুর থাকছেন শ্রী অশোক মহারাজ আগামী 12ই ডিসেম্বর, আর 5ই ডিসেম্বর তার আগে থাকছেন তারাপীঠে। সকলকে নমস্কার, স্বাগত। জয় মা রক্ষিণী বলে শ্রী অশোক মহারাজের কাছে আমরা যাব। জয় মা রক্ষিণী, নমস্কার। আজকের এই অনুষ্ঠান বহুদিন বাদে আমরা সৃষ্টি টেলিভিশনের সকালবেলার পর্দায় লাইভ ফোন ইন অনুষ্ঠান করতে পারছি। সবাই ফোন করে বলে আজকে কি লাইভ, আজকে কি লাইভ। না, লাইভ করে ওঠা হয়নি এখনো পর্যন্ত, কারণ অতটা সময় পাওয়া যায় না। সেই সময়টাকে অনেক কষ্টে বার করতে হয়েছে তোমাদের জন্য। তন্ত্রের এতটাই চাপ থাকে, মানুষের কাজের এতটা চাপ থাকে যে সেইভাবে সময় বার করতে পারি না। সবার অনুরোধেই আমরা সৃষ্টি টেলিভিশনের পর্দায় ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করার বিষয়টিকে তুলে ধরেছি। আমরা দেখি যে মানুষকে ক্ষতি করা হয়, ক্ষতিটা আমরা মুখে বলে দিই, কিন্তু কিছু কিছু তান্ত্রিকেরা আছেন যারা তাকে প্রমাণ করে দেখান। সেই তান্ত্রিকেরা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে প্রমাণ করেন। সেরকমই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমি পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে দিতে পারি যে তোমায় ক্ষতি করেছে। যদি পিঠে থালা না লাগে তাহলে প্রমাণিত হবে তোমায় ক্ষতি কেউ করেনি। পিঠে থালা লাগলেই একমাত্র প্রমাণ হবে যে হ্যাঁ
তোমায় ক্ষতি করেছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 28 20 8 হ্যাঁ মে মে 1993। সময় সময় হচ্ছে 3:35 দুপুর। জন্মস্থান বাডোয়ান। হ্যাঁ বর্তমান হ্যাঁ হ্যাঁ জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, নমস্কার মহারাজ। মা মঙ্গল করুক। সিংহ রাশি, তুলা লগ্ন, মঘা নক্ষত্রে অষ্টমের শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে রাক্ষসগণ। শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তোমার জন্য শুভ নয়, অর্থাৎ ভালো নয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে 8 হাউসে রবি বুধ কেতু ঘাতক পতিতে বসে আছে। এক তো গ্রহণযোগ এবং ভালো গ্রহ কিছু ঘাতক ঘরে বসে আছে। তাই রবি যখন মারকপতি হয়ে যায় বা গ্রহণযোগে যায়, তখন সেই মানুষটার কাছে সবকিছু থাকা সত্ত্বেও কোনো কিছুই থাকে না। অর্থাৎ তোমার কাছে সব ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুমি কিন্তু সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারোনি এখনো পর্যন্ত, তাই কি? একদম ঠিক, একদম ঠিক। এখানে আমরা যে গ্রহণযোগটা দেখছি, অর্থাৎ বুদ্ধিটা তোমার ভালো আছে, কিন্তু সেই বুদ্ধিটা অন্যের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, নিজের ক্ষেত্রে উল্টো কাজ করে, তাই কি? একদম একদম, পরের ক্ষেত্রে ঠিক কাজ করে আর নিজের ক্ষেত্রে একদম ভুল কাজ করে, ঠিক উল্টোটা করে। আর আরেকটা জিনিস, তুমি যখন কোনো মানুষকে কোনো কিছু বোঝাতে যাও, বোঝাও অনেকটা একটু লেন্দি ভাবে বোঝাও, কিন্তু আলটিমেট মানুষ কিন্তু উল্টো বুঝতে শুরু করে, যে ভাবে তোমার স্বার্থে তুমি তাকে বোঝাচ্ছ, হয়তো তার জন্যই তুমি কিছু বোঝাচ্ছ, কিন্তু সে উল্টোটা ভাবে যে তোমার স্বার্থে তুমি তাকে বোঝাচ্ছ, তাই কি? একদম একদম একদম। বর্তমান অবস্থায় লগ্নকে পার করে শনি যেখানে অবস্থান করেছে রাহুর সঙ্গে জন্মগত অবস্থায়, এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে খুব চেষ্টা করছো নিজেকে ডেভেলপ করার জন্য, প্রচন্ড ভাবে চেষ্টা করছো, সুযোগগুলো হাতের কাছে এসেও সেটাকে ঠিক মতন ধরতে পারছো না, তাই কি? সেটাই হচ্ছে। মাঝে মধ্যে একটু আধটু দেনা বা অর্থ কষ্টের মধ্যে চলে যাচ্ছ, তাই কি? হ্যাঁ 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 কি জানতে চাইছো বলো? হ্যাঁ, বলছি আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। দেখো, এখানে যে অবস্থা হয়ে রয়েছে সেটাকে যদি প্রতিকার করি, তাহলে আমরা বলবো যে কেরিয়ারের বর্তমান অবস্থাটা ঠিকঠাক, অর্থাৎ দাঁড় করিয়ে নিয়ে যাওয়া যাবে বা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কিন্তু 8 হাউসে কেতু বুধ রাহু আর রবি বসে রয়েছে। কেতু বুধ রবি, পড়েছি তো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি, আমার লাইনটা কি ঠিক আছে? সেটাই তো বললাম, শনি যে অবস্থায় আছে কেরিয়ারটাকে ঠিক করে নিয়ে যাওয়া যাবে, বুঝেছো? হ্যাঁ কিন্তু 8 হাউসে রবি বুধ কেতু বসে আছে, একে প্রতিকারের দরকার। যদি এর প্রতিকারটা থাকে, মঙ্গল নিচস্থ অবস্থায়, অর্থাৎ পাওনা ভাগ্যে বাধা, ঠিক সেভাবে পাওনা যতটা পাওনা দরকার বা যতটা পাওয়ার অধিকার রাখো ততটা পাওনা, যতটা খাটো ততটা রেজাল্ট হয় না, তাই কি? হ্যাঁ 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 একদম একদম। এর প্রতিকারগুলো দরকার, একটু প্রতিকারগুলো করিয়ে নাও। আমার মনে হচ্ছে খুব সুন্দর এখন সময় আছে, যদি প্রতিকার করিয়ে নাও খুব তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ভালো থাকবেন আর শুভেচ্ছা নেবেন। যেসব বন্ধু আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, তারা একটুখানি ফলো করুন যে নিচে স্ক্রল বারে টেলিফোন নাম্বারসগুলি যাচ্ছে 9831734253 এবং 9903444493, এতে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং মহারাজের কাছে আসুন। তিনি বলছিলেন যে সামনেই পৌষ মাসের যে বিখ্যাত এবং দারুণ সময় মুহূর্তযুক্ত অমাবস্যা আসছে, সেই তিথিতে যারা কাজ করাতে চাইছেন তারা ফোন করতে পারেন। তাছাড়া 364 দিন এই অমাবস্যা ছাড়াও প্রত্যেকটি দিন কিন্তু তিনি তার মতো করে মানুষের প্রয়োজন এবং কল্যাণ সাধন করছেন। হোমযজ্ঞে মহারাজ বারবার বলেন যে যার কাজ তাকে আহুতি দিতে হয়, তার নামে সংকল্প করা হয়, সুতরাং তার উপস্থিতি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্বাগত, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 11/12/1982। 11/12 হ্যাঁ 11/12/82। হ্যাঁ সময়? হ্যাঁ 11/12। সময় সময় হ্যাঁ ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? সারাবুলি। এখন কোথা থেকে বলছেন? সারাবুলি। আচ্ছা।
টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ শনিবার। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্রে, একাদশীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ। মাঘ মাস আর বৃহস্পতিবার তোমার জন্য শুভ নয়। মাঘ মাস আর বৃহস্পতিবার আমরা এখানে দেখছি শনিচন্দ্রের বীজযোগ লগ্নস্থ অবস্থায়, তাই মাঝে মধ্যে কুড়েমিটা তোমার বেড়ে যায়, মানে এই আজকে না কালকে বা একটু পরে করব, এই ভাবটা কি চলে আসে বেশিরভাগ সময়? আরেকটি জিনিস দেখো, এই ভাবটা বর্তমান অবস্থায় একটু বেশি আসছে এবং কাজের মধ্যে বা নিজের গতির মধ্যে অনেকটা মন্থরতা চলে এসছে, তাই কি? এবং রবি বৃহস্পতি আয়পতিতে, মানে আয়ের চেষ্টাও করো না এরকম না, কিন্তু শনির সাড়ে সাথে চলছে, তাই রবি ইনঅ্যাক্টিভ ভাবে থাকার দরুন এখানে কিন্তু সেভাবে উন্নতিটা হচ্ছে না, তাই কি? আংশিক কাল সর্পযোগে মাঙ্গলিক যোগ রয়েছে। প্রথম তো তোমার বাস্তুতে দোষ আছে, বুঝেছো? বাস্তুতে তোমার দোষ আছে, আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু শত্রু প্রচুর পরিমাণে তোমার বৃদ্ধি পাবে, বুঝেছো? শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আর আমি এখানে যেটা দেখছি এই বছর এবং গত বছর ধরে আর 2008-9 এই সময় কিন্তু কিছু শত্রু সৃষ্টি হচ্ছে তোমার, যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে, বুঝেছো? 2008-9 এবং 14-15 এই সময় কি কারোর সঙ্গে মতবিরোধ বা কোনো কিছু অশান্তি হয়েছিল? টুকটাক একটু সাবধান থাকো, এই সময় কিন্তু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ, এই সময় শত্রুরা তোমার ক্ষতি করবে। কি জানতে চাইছো বলো? হ্যাঁ বলছি মানে কাজ করে পাবো কিনা এখন। দেখো শনির সাড়ে সাথেই চলছে, শনির সাড়ে সাথে যতক্ষণ না কাটবে, আমরা বারবার বলেছি যে মানুষের শুভ সময়টা থাকে না তখন, শনির সাড়ে সাথে যতদিন চলে শুভ সময় চলে না, তাই এর প্রতিকারের প্রয়োজন, না হলে তোমাকে অপেক্ষা করতে হবে এখনো 2 বছর। কিন্তু কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, গ্রহণ যোগ, সংসার নাশ যোগ, সম্পর্ক নাশ যোগ, শনিচন্দ্রের বীজ যোগ, এগুলো কিন্তু রয়েছে। তাই এর প্রতিকার যদি না থাকে তাহলে শনির সাড়ে সাথে কেটে গেলেও এই যে যোগগুলো রয়েছে এ কিন্তু তোমাকে পূর্ণ মাত্রায় এগোতে দেবে না। যতটা তোমার পাওনা ততটা পাবে না, মানুষের সঙ্গে সম্পর্কগুলো খারাপ হয়ে যাবে, যে সব থেকে বেশি প্রিয়জন তার সঙ্গে সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, বুঝেছো? শরীরটা, তাই তো? শরীরে আসবে তো। রবি দেখো, বুধ শুক্র খারাপ অবস্থায়, চন্দ্র খারাপ অবস্থায় বসে আছে, মঙ্গল খারাপ অবস্থায়, রক্ত নিয়ে সমস্যা, অ্যাক্সিডেন্ট, অপারেশন এগুলো থাকছে, নার্ভের প্রবলেম, পেটের প্রবলেম এগুলো থাকবে, চোখ নিয়ে সমস্যা আসবে, এগুলো থাকবেই। হ্যাঁ, ভাইব্রেশন থেরাপি নিয়ে বারবার মানুষ খুব বিভ্রান্ত হচ্ছেন, তার কারণ অন্যান্য কিছু অনুষ্ঠানে আমরা পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে এই ভাইব্রেশন থেরাপি ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো। কিছুদিন আগে পর্যন্ত বলা হয়েছে যে এই যে তন্ত্র সাধনার মধ্যে দিয়ে, মহারাজ এই অনুষ্ঠানেই বোধহয় বললেন যে মানুষ বলতেন যে তন্ত্র সাধনার মধ্যে দিয়ে কোনো খণ্ডন ক্রিয়া করা সম্ভব নয়। বলেছেন মানুষ, আমরা শুনেছি যে এই ধরনের এই যে থালা লাগিয়ে প্রমাণ করা যে কেউ বান মেরেছে, এটাও নাকি তার কোনো কারসাজি। কিন্তু সেই ওপেন চ্যালেঞ্জ মহারাজ দিয়ে রাখেন যে আপনি আসবেন, দেখবেন এবং নিজের জীবনের ক্ষেত্রে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা সেই ভাইব্রেশন থেরাপি নিয়ে মহারাজের কাছে কিছু বলার জন্য অনুরোধ করব। এই মিডিয়া জগতে দেখো, আমি বলবো না এটা আমি আবিষ্কার করেছি, কারণ আমার গুরুরা শিখিয়েছে, আমি আমার নিজের বুদ্ধি লাগিয়েছি, এগুলোর থেকে এই ভাইব্রেশন থেরাপিটা এসছে। কিন্তু মিডিয়া জগতে আমি যখন থেকে আমি অন্তত বসেছি তখন থেকে তো অন্তত দেখেছি, সেই সময় দেখিনি কাউকে কিন্তু ঠিক এইভাবে বলতে, সংখ্যা, ফুল, ফল, রং এগুলো শুনেও, কারোর মুখের থেকে শুনেও, তার আওয়াজটা শুনেও তার সম্বন্ধে বলা। শুধু এটুকু নয়, মানুষ হেঁটে যাবে, তার হাঁটা দেখেও বলা যায় তার ভবিষ্যৎ কি হতে পারে। মানুষ সবজি কাটবে, সেই সবজি কাটা দেখে আমি বলতে পারবো তার কি হতে পারে। মানুষ বাসন মাজবে, সেই বাসন মাজা দেখে
চা গুলবে, সেই চা গোলা দেখে কফি খেয়ে রেখে দিলে সেই কাপ দেখেও কিন্তু বলা যায় যে তার কি হতে পারে, কি সময় আসছে। এটা প্রমাণিত। আমি যেখান থেকে শিখেছি এই কাপ দেখা বা কফির কাপ দেখে, এটা আমার তৈরি সৃষ্ট জিনিস নয়, এটা আরবিয়ান কান্ট্রি থেকে আসা একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়, যেখানে একজনই সারা বিশ্বে একটাই পরিবার আছে যারা এটা করে থাকে। যেরকম সারা বিশ্বে একটাই পরিবার আছে ছাওয়া মেপে, ছাওয়া আমরা দাঁড়িয়ে থাকব, সেই ছাওয়া মেপে সে কিন্তু তার সম্বন্ধে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু বলবে। কোনো হাত দেখা নয়, কোনো ডেট অফ বার্থ নয়, কোনো কিচ্ছু নয়। ঠিক সেরকমই এই জিনিসগুলো শিখতে হয়েছে, এই সমুদ্র তত্ত্বের মধ্যে পড়ে, এত সহজ নয়। যারা জানে না মুখ থেকে বলে দেবে এ তো হয় না, কিন্তু এটা হয়, এটা বাস্তব। এগুলো সহজে শেখা যায় না, খুব কষ্ট করে শিখতে হয়, খুঁজতে হয় কোথায় আছে, সেই খোঁজার সময়টা তাদের কাছে যে নেই। মহারাজ বললেন যে এটা সমুদ্র তত্ত্ব, সত্যিই কিন্তু এর গভীরতা সমুদ্রের মতো, তাই জন্যই তল খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ একটু জোরে বলুন, সবাই নিজের সম্পর্কেই জানতে চায় ভাই, বলুন। হ্যাঁ হ্যাঁ, আরে ম্যাও ম্যাও করছেন কেন? ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 15/2/2000। 15/2/2000। হ্যাঁ, হ্যাঁ সময় আমি রাত্রি 2:45। রাত 2:45 মানে AM। এটা কি 14 পেরিয়ে 15 তো? হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বর্ধমান। আপনি কি বর্ধমান থেকে বলছেন? না, নতুন থেকে। জন্মবার হচ্ছে সোমবার রাত্রে, মঙ্গলবার সকাল, তাই কি? হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, ধনু লগ্ন, মৃগশিরা নক্ষত্রে, দশমের শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবগণ। শনিবার এবং অগ্রহায়ণ মাস তোমার জন্য ভালো নয়, শনিবার এবং অগ্রহায়ণ মাস। এখানে আমরা দেখছি পূর্ণকাল সর্প যোগ এবং গ্রহণ যোগ। এখানে তুমি তো পড়ার ক্ষেত্রে মন বসাচ্ছ না দেখতে পাচ্ছি, পড়াশোনার ক্ষেত্রে মনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, পড়া মনে থাকছে না সেভাবে, তাই কি? হ্যাঁ হ্যাঁ। এবং পড়তে বসে মনটা এদিক ওদিক চলে যাচ্ছে, মানে পড়তে বসে হঠাৎ করে দেখছো অন্য কোনো কিছুর চিন্তা হচ্ছে, তাই কি? হ্যাঁ হ্যাঁ। পরীক্ষাতে সেরকম ভাবে ভালো নাম্বার আসছে না যতটা তুমি আশা করছো, তাই কি? হ্যাঁ ঠিক আছে। কি জানবে বলো? আমি আমার পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। ওরে বাবা, পড়াশোনা সম্বন্ধেই তো বললাম। বাড়ির বড়রা কেউ আছে তোমার পাশে? না না, নেই। ও, তুমি একা একাই বলেছো, ফোন করেছো? হ্যাঁ হ্যাঁ। বাবু গো, আমি তোমাকে এরপরে যা বলবো সেটা তো তোমার সাধ্যের বিষয় নয়। বড়দেরকে বলবে ভালো কোনো জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে তোমার বিষয় নিয়ে। তার কারণ তুমি দেখবে কেন, যখন পড়াটা পড়বে, বেশি পড়া চাপ পড়লেই আর মুখস্থ থাকে না, সব গুলিয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো বাড়ির লোককে বলবে যে ভালো কোনো জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে। হ্যাঁ, তুমি একা এভাবে ফোন করে কোনো লাভ নেই বাবু, তুমি তো ছোট, তুমি এর প্রতিকারের কোনো রাস্তা যেতে পারবে না। বাড়ির যারা আছে বড়রা, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলো, তাদেরকে বলো এরকম অনুষ্ঠান দেখতে। তারা যদি মনে করে তাহলে তোমার প্রতিকারটি যেন করিয়ে নেয়। এত কম বয়সে যে এই অনুষ্ঠান দেখে উৎসাহিত হয়েছো, সেটাও আমাদের কাছে একটা প্রাপ্তি, বড় প্রাপ্তি আমার, তাই না? একদম। মহারাজ, সবাই শুনছে, সবাই দেখছে, এবং দেখতে দেখতে ও উৎসাহ ব্যঞ্জক ফোনটা করেছে, কিন্তু নিশ্চিত তার পরবর্তী যে ক্রিয়াগুলি করণীয় দরকার, এবং তোমার জীবনটাই পুরোটা পড়ে আছে তোমার সামনে। তুমি যদি সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকাতে চাও, শুধুমাত্র ফোন করার আনন্দে ফোন করে ফেললে তা নয়, বড়দের সাথে একটু কথা বলো, নিশ্চিন্ত একটা জায়গা, সেখানে আসতে পারো। হ্যালো আশিস দা, হ্যালো। গেছে একটা জিনিস আমরা বলতে পারি, হুম, তাহলে 8 থেকে 80, সেই 8 থেকে উদাহরণ 80 যেরকম 8 সবাই থেকে 80। আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তার কারণ হাওড়ার এক গৃহবধূ তিনি ফোন করেছিলেন, অবাঙালি। তিনি বলছেন যে আমি নর্থ ইন্ডিয়ান, কিন্তু তৎসত্ত্বেও আপনাদের বাংলা বোঝার জন্য প্রাণপাত করে খুলে দেখছি। সেরকমও যেরকম তেমনি আমরা কিছুদিন আগেই 1953 সাল তার ডেট অফ বার্থ,
তেমন মানুষও ফোন করেছেন। সুতরাং প্রায় 60 পেরিয়ে যাওয়া একটি মানুষ যখন ফোন করছেন, তার মানে সবার কাছেই আমাদের এই অনুষ্ঠান ভীষণভাবে গ্রহণযোগ্য। আমরা সেই দিকে চেয়ে রইলাম। আমাদের অনুষ্ঠানের সময় কিছুটা বাকি আছে, আর একটা ফোন হয়তো আমরা নিতে পারি, চেষ্টা করব আমরা একটি ফোন নিতে। যদি না পারি তারই মাঝখানে একটু আলোচনা চক্র চলতে থাকুক, কিন্তু তার মাঝে মাঝেই যেটা বলে দেওয়া কর্তব্য এবং আপনাদের নিশ্চিন্ত করার জন্য যে লাইভ ফোন ইন অনুষ্ঠানই শুধু নয়, মহারাজকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেল স্টেশনের কাছে দক্ষিণেশ্বরে বড় বড় হোর্ডিংয়েও মানুষ তার পরিচয় এবং ঠিকানাগুলি পাচ্ছেন। এটি প্রচারের পাশাপাশি মানুষের কাছে পৌঁছানোর একটা প্রয়াস, সেইটাই আপনাদের মনে করিয়ে দিতে চাইব। দুটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, খেয়াল করতে থাকুন। এবং জয় মা রক্ষিণী যে আমরা বলি, সেই মাকে তিনি স্বপ্নাদিষ্ট অবস্থায় পেয়েছেন। সেই নিজ গৃহ মন্দিরটি হলো দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী, নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন, বিয়েবাড়ি রমা অ্যাপার্টমেন্টসের গা দিয়ে আপনারা ঢুকবেন। পাচ্ছেন এছাড়া মানুষ তাঁকে খড়দহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়ি। পাচ্ছেন হাওড়ার জাগৃতি শুক্লা মোটর ট্রেনিং স্কুল, শুক্লা মোটর ট্রেনিং স্কুল এখানে পাচ্ছেন হাওড়ার জাগৃতি চেম্বারে শরৎ সদন হলের বিপরীতে। পাচ্ছেন শিলিগুড়িতে এবং তারাপীঠের আগামী তারিখটি হলো 5ই ডিসেম্বর। মেদিনীপুরে মানুষ তাকে পাচ্ছেন স্টেশন রোড ফ্লাইওভারের সামনিকটে শতাব্দী লজ আগামী 12ই ডিসেম্বর। পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজকে হাজরার মহাকাশ চেম্বারে প্রতি সোমবার। এটি অত্যন্ত পরিচিত চেম্বার, মানুষ নিশ্চিত এখানে পৌঁছতে পারেন খুব সহজে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হাজরা অভিমুখে যে অটোগুলো যাচ্ছে তাতে চড়তে পারেন। ব্যারাকপুর 15 নম্বর রেল গেট, এটি আমরা ক্লাবের দ্বিতলীয় মহারাজকে আপনারা পাচ্ছেন। আজ শেষ বেলায় যখন তাঁর এই হোম যজ্ঞের আয়োজন আপনারা দেখছেন, হোমানলের সামনে মহারাজ বসে রয়েছেন, পুতুলতন্ত্র ক্রিয়া করছেন, উদ্যত হয়েছেন, সেই সময় তার মুখ থেকে আমরা সরাসরি এই ক্রিয়া সম্পর্কে 2-4 কথা দিয়ে শেষ করতে চাইব। এই ব্ল্যাক ম্যাজিককে দেখে তথাকথিত বহুতান্ত্রিক পুতুলতন্ত্র ক্রিয়া করতে শুরু করতে চাইছেন বা করছেন। সবাইকেই অনুরোধ করব, ব্ল্যাক ম্যাজিক না জেনে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতে যাবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আর না হলে লোক ঠকানো, এটা পুতুলের মধ্যে পিন ঢোকানো কোনো ব্যাপার না, বাচ্চারাও পিন ঢুকিয়ে দেয়, সেফটি পিন ঢুকিয়ে দেয় খেলতে খেলতে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যদি সঠিকভাবে করতে হয়, তাহলে যদি তার প্রয়োগ পূর্ণ মাত্রায় না জানো, কখনো করবে না। তোমরা দেখছিলে বিভিন্ন সামগ্রী নিয়ে ক্রিয়া করতে, এই বিভিন্ন সামগ্রীগুলো দিয়েই কিন্তু তন্ত্রক্রিয়া হয়। যেরকম কথায় কথায় আমি বলি, আকর্ষণে বশীকরণের শ্রেষ্ঠ হলো পুতুল তন্ত্রক্রিয়া। তার কারণ পুতুলের সাহায্যে তার প্রাণ প্রতিষ্ঠা করে তাকে ফিরিয়ে আনা, মানুষকে স্তম্ভন করে দেওয়া পুতুল তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রয়োগ কিন্তু 100% হয়। কারণ পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে র‍্যাপ করে ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে এই প্রয়োগ আমরা করে দেখেছি। পুতুল, সিঁদুরের পুতুল, বিভিন্ন জিনিসের পুতুল বানিয়ে তাকে উল্টো ঘুরিয়ে তন্ত্রক্রিয়া করে তাকে টেনে আনার চেষ্টা করেছি। আবার কখনো কখনো আমরা দেখেছি যে মানুষ খুব জ্বালাচ্ছে, তাকে একদম আটকে দেওয়ার জন্য পুতুলের মধ্যে পিন বিদ্ধ করে সেটাকেও আটকে দেওয়ার চেষ্টা করেছি। আবার আমরা কাউকে বান মেরেছে, সেই বানকে কাটানোর জন্য কিন্তু থালার মধ্যে পুতুল রেখে তার চারপাশে ঘুরিয়ে সেটাকে চালান করে প্রমাণ করেছি। পুতুল তন্ত্রক্রিয়া সর্বক্ষেত্রে 100% রেজাল্ট দেয়। তা আকর্ষণ হোক, মোহন হোক, বশীকরণ হোক, খণ্ডন ক্রিয়া হোক, বান কাটানো হোক, গ্রহদোষ কাটানো হোক না কেন, আর শত্রু স্তম্ভন ক্রিয়াই হোক না কেন, যে কোনো তন্ত্রক্রিয়ায় সব থেকে কার্যকরী এবং 100% সাফল্য দিয়ে থাকে পুতুল তন্ত্রক্রিয়া। এই পুতুল তন্ত্র ক্রিয়া সম্পর্কে বলা শুরু হলে শেষ হতে চায় না। তার কারণ আশ্চর্য, আমাদের জীবনের পুতুল খেলাকে সঠিক রাখার জন্য বোধহয় এই পুতুল তন্ত্র ক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী আমাদের জীবনে, আমাদের এই দুনিয়ায়। আর তন্ত্রের জগতে একটা কথা যা তিনি প্রচলন করে দিলেন মিডিয়াতে, তা হলো তন্ত্র অদৃশ্য হলেও সত্যি। আজ এখানেই শেষ করব আমাদের এই সত্যির সন্ধানে অন্বেষণে এই অনুষ্ঠানটি। জয় মা রক্ষিণী, সকলে খুব ভালো থাকুন। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।